আপনাদেরকে এতদিন কাটিং এর ভিডিওগুলো দিয়েছি, প্যান্ট কাটিং, কামিজ কাটিং, শার্ট কাটিং। আপনাদেরকে অনেক ধরনের কাটিং দেখিয়েছি। আজকে এখন আপনাদেরকে দেখাবো আহ, একটা প্যান্ট। এখানে প্যান্টটাকে আমি ওভারলক করব। তা ওভারলকের মেশিনের কাজটা আপনাদেরকে দেখাই নাই কোনো সময়। তা ওভারলকের মেশিনের কাজটা দেখাবো। এখানে এটা হচ্ছে একটা প্যান্টের পার্ট, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে এখানে প্যান্টের পার্ট আমাদের আমাদের প্রথমে আমরা সুইচটা দিয়ে নেব। আমাদের সুতা সব সেট করা আছে। তারপরে এখানে এভাবে আমরা এই পাটটা ধরবো, দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমাদের পা কিন্তু সুন্দরভাবে একভাবে রাখতে হবে, আমাদের ওভারলকটা কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর করে আমাদের ওভারলকটা হয়ে যাচ্ছে। তা এই ওভারলকের কাজগুলোও কিন্তু যারা নতুন মানুষ তাদের কিন্তু এটা শিখতে হয়। না শিখলে কিন্তু দেখা যায় সমস্যা হয়। এখানে কিন্তু এখানে আমাদের ব্লেডটা কিন্তু একটু কম কাটে, তাই কিন্তু আমি এটা কেটে নিলাম আলাদা করে। তা আপনারা ডাইরেক্ট কিন্তু এখান থেকে ডাইরেক্ট কাটতে পারবেন। এখানে ব্লেড আছে। আহ, এখানে এভাবে নিতেছে, দেখেন। এটা হচ্ছে পাওয়ার মেশিনে চলে এটা, মানে মোটরের সাহায্যে চলতেছে ওভারলকটা। আর আর এগুলো আছে আমাদের পায়ে চালার জন্য, সেগুলো কিন্তু এখন চলে না। এই মোটরও আমার কাছে আছে, তা আপনাদেরকে মোটরটা দেখাতে পারবো। এই যে আমাদের কিন্তু প্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু ওভারলকটা কত সুন্দর হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আপনারা একটু হয়তো কম দেখা যাচ্ছে, হয়তো আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখেও কত সুন্দর লক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা বাংলা লক আর একটা আছে। এই যে হচ্ছে আমাদের ব্রিটিশ মডেল একদম, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু ওভারলক। আপনাদেরকে এই লকটাতে আপনাদেরকে লকটা করে দেখাই। এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সুবিধার্থে আরো খুব কাছে নিয়ে দেখাই, আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে আমাদের এখন একটা পার্ট করছি। এখানে প্যান্টের পার্ট কিন্তু চারটা পার্ট থাকে, তো একটা পার্ট করা হয়ে গেছে, এখন আবার একটা পার্ট করতেছি। দেখেন, একটু কাছে নিলাম যেটা আপনাদের দেখতে সুবিধা হয়। তো এই কাজটা কিন্তু খুবই সহজ। যদি আপনারা একটা দিন মেশিনটা চালান তাহলে কিন্তু আপনারা এই কাজ করতে পারবেন। আর এই কাজটা আপনাদের দর্জি কাজে কিন্তু এটা খুব কমে লাগে বলতে কি, যখন আপনারা এই কাজটা করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের এই মেশিন লাগে। তা এই কাজটাও কিন্তু আমাদের জানা দরকার, তাই এই জন্য আপনাদেরকে ভিডিওটা দিলাম, যেন আপনারা এটা বিষয়ে জানতে পারেন। লকটা সুন্দর করে আপনারা এই জায়গায় আমি যে হাতটা রাখছি, দেখতে পাচ্ছেন। এই হাতটা রাখার কিন্তু একটা কৌশল আছে। দেখেন, আমি এখান থেকে হাতটা কিন্তু নড়াইতেছি না, কিন্তু কাপড়টা ঢুকে দিয়ে কিন্তু এক মাপে কিন্তু কাপড়টা যেন যায় সেভাবে কিন্তু ধরে রাখছি। এই দেখতে পাচ্ছেন। এই যে এটা আমরা যদি ভাবে নেই তাহলে আমাদের কিন্তু কেটে যায়, কিন্তু এটা এই যে কাটছে হালকা। কিন্তু এখানে ব্লেডটা একটু মানে ব্লেডটা একটু ধার কম আছে, সে কিন্তু ওই জন্য কাটতেছে কম। এটা কিন্তু আমরা স্পিডটা বাড়ায় চালাইতে পারি, কিন্তু এখানে আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। তারা আপনারা এই ভিডিওটা সম্বন্ধে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটা শেয়ার করে দিলে হবে কি, এই কাজগুলো যারা শেখার যাদের আগ্রহ তারাও কিন্তু এই কাজগুলো কিন্তু ভিডিওটা দেখলে কিন্তু তাদের একটু উপকার হতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর কিরকম ভিডিও পেতে চান অবশ্যই আপনাদের কমেন্টে আপনাদের মতামতটা লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, আপনারা ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের আগ্রহ আছে। সেক্ষেত্রে ভিডিওগুলো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।
এটা আমাদের এই এই অবলকের কাজটা কিন্তু আমাদের শুধু মুড়ি বানানোর কাজে কিন্তু লাগে। যারা মানে যেমন প্যান্ট শার্ট থ্রি পিস, হ্যাঁ, এগুলোতে কিন্তু এই অবলকটা দিতে হয়। সাইডে যে সেলাইয়ের পরে যে অংশটা কাঁচা থাকে, সুতি কাপড়ে কিন্তু না দিলেও চলে, কিন্তু ট্যাকটন কাপড়ে দিতেই হবে, না দিলে কিন্তু খুলে যাবে। ঠিক আছে। আর এটা এই মেশিনের কাজটা বেশিরভাগ গার্মেন্টসে যারা মানে যেমন গেঞ্জির কাপড়ে কিন্তু এই জিনিসটা বেশি লাগে, কেননা এই কাপড়টা মানে স্টিচ জাতীয় কাপড়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখতে পাচ্ছেন লকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এটা কালারিং সুতা দিয়ে মানে কালো সুতা দিয়ে লকটা, এই জন্য আপনারা হয়তো একটু কম দেখতে পাচ্ছেন। তা এ পর্যন্ত ভিডিও শেষ করলাম।